এর ফলে আজকে এখানে মঞ্চ করে আমরা আপনাদের সামনে আমাদের কথাগুলো বলতে পারছি এবং যারা শুনছেন আমার কথা তাদের সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার নির্বাচনী বক্তব্য পরিবেশন করছি। বন্ধু, হাতে মাত্র আর 9টা দিন আছে। আজকে 20 তারিখ, আগামী 29 তারিখে আপনি আপনার মূল্যবান ভোটটি দেবেন। আপনি আপনার মূল্যবান ভোটটি পদ্মফুল চিহ্নে দেবেন। ইতিমধ্যেই আপনারা সিদ্ধান্ত নিয়েছেন। আপনার সিদ্ধান্তের যেন কোনো ভুল ত্রুটি না হয়, কারণ আমরা এখানে সভা করে যাওয়ার পর এ রাজ্যে যে সরকার চলছে, সে জিহাদিদের সরকার, সেই সরকারও এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে তাদের কথা বলবে। এখানে দাঁড়িয়ে হয়তো যে দলটা শূন্য চলে গিয়েছে বামপন্থীরা, সে দলে সভা হতে পারে, তারা তাদের কথা গোল গোল করে বলবে। কোনো কথায় বিভ্রান্ত না হয়ে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন যে আপনি পদ্মফুলে ভোট দেবেন এবং এই রাজ্যে সরকারকে পরিবর্তন করবেন এবং বিজেপি সরকারকে ক্ষমতায় আসবেন, আপনার সেই সিদ্ধান্তকে আরো দৃঢ় করতে আমরা কয়েকটি কথা বলতে চাই। বন্ধু, ইতিমধ্যেই আপনারা জানেন, প্রতিনিয়ত খবরের কাগজ, টেলিভিশন দেখছেন, ফেসবুক দেখছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণে পশ্চিমবঙ্গে চলছে, কি চলছে সবই জানেন। কিন্তু আপনারা জানেন 2021 সালের নির্বাচনে দাঁড়িয়ে আজকে এই দলের যে বর্তমান মুখ্যমন্ত্রী, সে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। 2011 সালে দাঁড়িয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। সেই 11 সালের আগে দাঁড়িয়ে যখন প্রতিশ্রুতি দেয়, তখন তিনি বিরোধী দলনেত্রী ছিল, তখন সরকারটা চালাচ্ছিল বামপন্থীরা। সেই বামপন্থীরা প্রতি বছর দেখবেন 2021 সালের নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে সিপিআইএম, আইএসএফ এবং কংগ্রেস মিলে একটা জোট তৈরি করেছিল। জোটটির নাম হয়েছিল সংযুক্ত মোর্চা। সেই জোটটি তৈরি করার পরে নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে শহীদ মিনারের জনসভায় তারা দাঁড়িয়েছিলেন, মঞ্চে তারা বক্তব্য রাখছিলেন। শহীদ মিনারের জনসভা ভরে গিয়েছিল। মঞ্চে ছিল বিমান বাবু, আর মঞ্চে ছিল অধীর চৌধুরী এবং আব্বাস সিদ্দিকী। বেশি দিনের কথা না বন্ধু, মাত্র 5 বছর আগের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেদিন মঞ্চে ছিল বিমান বাবু, যে বামপন্থীদের চেয়ারম্যান, আজও চেয়ারম্যান, বয়স চলে যাচ্ছে তবু চেয়ারম্যানের পোস্টটা তার শেষ হয়নি। সেদিন মঞ্চে দাঁড়িয়ে বিমানবাবু আব্বাস সিদ্দিকীকে জড়িয়ে ধরে ভেবেছিলেন 2021-এ বিকল্প সরকার গড়ে তুলবেন। কিন্তু আমরা সেই সময় দাঁড়িয়েও আপনাদেরকে সতর্ক করেছিলাম, মনে করে দিয়েছিলাম 1946 এর ঘটনা, গ্রেট ক্যালকাটা কিলিং এর ঘটনা। যেদিন ছিলেন সেই শহীদ মিনারে, তখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিল সুরাবর্দী, তখন প্রধানমন্ত্রী বলা হতো। আর সেদিনও মঞ্চে ছিল জ্যোতি বাবু। সেই জ্যোতি বসু সেদিন মঞ্চে দাঁড়িয়ে তারা সুরাবর্দী বলেছিলেন হাতোं में बीड़ी मुंह में पान लड़के लेंगे पाकिस्तान। তারপরের ঘটনা আপনার ইতিহাসের পাতায় পড়েছেন। আপনার ইউটিউবের মধ্যে দিয়ে আপনি দেখতে পারবেন, তরোয়ালের ঝঞ্ঝানিতে সারা কলকাতা রক্তাক্ত হয়ে গেল, রক্তের বন্যা বয়ে গেল। আর সেই রহস্যময় সংকেতের জন্য আমরা 2021 সালে দাঁড়িয়ে আবার আপনাদের বলেছিলাম, এই বিমান বসু আব্বাস সিদ্দিকী আবার চক্রান্ত করছে পশ্চিমবঙ্গটাকে গ্রেটার বাংলাদেশে পরিণত করতে। কিন্তু আপনারা বুঝতে পারেননি। আর এই সরকারটা যে চলছে, সে একই মুদ্রার পিঠ আর ওপেট, যাহাই বামপন্থী তাহাই তৃণমূল, একই মুদ্রার পিঠ ও পিঠ। এই সরকারটাও চলছে বাংলাদেশের মতো গ্রেটার বাংলাদেশে পরিণত করবার জন্য। তাই সময় এসেছে, আপনাকে বাঁচতে হবে, বাঁচাতে হবে আপনার পরিবারকে। এই নির্বাচনটা চালের দাম কত বাড়লো তার নির্বাচন নয়, এই নির্বাচনটা চিনির দাম কত বাড়লো তার নির্বাচন নয়, এই নির্বাচনটা ডালের দাম